চট্টগ্রামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন চট্টগ্রামের সদরঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফুলী ঘাট সহ গুরুত্বপূর্ণ ঘাটসমূহে জননিরাপত্তার লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে এসব কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার এক মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তাপস দে আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি দেলার হোসেন সহ আরও অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক। নির্বাচন নিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য রিজভির। গণ অভ্যুত্থানে সবার ত্যাগের স্বীকৃতি না দিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বাস টার্মিনাল ও রেলপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গত বছরের তুলনায় নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা। এবং ঈদের কেনাকাটা ঘিরে ক্রেতা সমাগমে মুখর রাজধানীর মার্কেট, শপিং মলগুলো। তবে এবার দাম খুব চড়া বলেছেন ক্রেতারা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।